ব্রাজিলে কখনো ফরওয়ার্ডের অভাব হয়নি। একের পর এক ফরওয়ার্ড এসেছেন এবং মাঠ মাতিয়েছেন। বর্তমানে ব্রাজিলের কাছে যেই ফরওয়ার্ড লাইনআপ আছে তার নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সেরা। তবে তারপরেও কেন ব্রাজিলের খারাপ সময় চলছে? ব্রাজিলের ফরওয়ার্ডরা কেন ব্রাজিল দলে পারফরমেন্স করতে পারছে না? ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের খুব আলোচিত নাম। তিনি তার গতি, ড্রিবলিং ও স্কিল দিয়ে বড় বড় বিপক্ষ টিমকে একাই ধসিয়ে দিয়েছেন। এরপরে রয়েছেন রদ্রিগোকে রিয়াল মাদ্রিদের সাইলেন্ট কিলার বলা হয় এবং অনেকেই বলে যখন কামব্যাকের প্রয়োজন হবে তখন রদ্রিগোকে ডাক দিও। এরপরে রিয়াল মাদ্রিদে আছে ডিফেন্সের রাজা এডার মিলিটাওয়ের বিষয় হচ্ছে তিনি রিয়াল মাদ্রিদে সারা বছর ভালো পারফরমেন্স করবে, যখন ব্রাজিলের খেলা আসবে তখন তিনি ইনজুরিতে পড়ে যাবেন। এরা এত বড় বড় তারকা হয়েও কি এদের নিজের দেশকে কিছুই দেবার নেই? যারা কিনা ক্লাব লেভেলে দাপিয়ে বেড়াচ্ছে, বর্তমান ইউরোপ কাঁপাচ্ছে, তারা কিনা ব্রাজিল দলে আসলেই লো ব্লক ডিফেন্সও ভাঙতে পারে না। ভিনিসিয়াসের ছোট্ট একটা পরিসংখ্যান দেখেন। ব্রাজিল দলে ভিনিসিয়াস খেলছে গত 7 বছর ধরে। এই 7 বছরে সে 45টি ম্যাচ খেলেছে। 45টি ম্যাচ খেলে তার গোল সংখ্যা মাত্র 7টি। একজন উইঙ্গারের থেকে এটা কি কখনো কাম্য? যেই উইঙ্গারকে কিনা বর্তমান বিশ্বের সেরা লেফট উইঙ্গারও বলা হয়। বছরের পর বছর পারফর্ম না করলেও ভিনিসিয়াস ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন। কখনো কোনো কোচ তাকে বাদ দেবার সাহস পাননি। তবে তাদের জাতীয় দলের এমন বাজে পারফরমেন্সের কারণ কি? হয়তো একটি কারণ হতে পারে। সেই কারণটি হতে পারে নিজের দেশের প্রতি ডেডিকেশন। যেই ডেডিকেশন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো বা এডার মিলিটাওয়ের কাছে বিন্দু পরিমাণেও নেই। যদি থাকতো তাহলে দেশের জার্সিতে এমন পারফরমেন্স কখনোই কাম্য ছিল না। তবে ফুটবল কিন্তু আবেগের খেলা নয়। এখানে পরিসংখ্যান মিলিয়েই কোচে হিসাব মিলান। ব্রাজিলের এত বছরের কোচ ছিলেন তিতে ডোরিবাল জুনিয়র। তবে এবার এসেছেন কার্লো আনচেলত্তি, যিনি নিজেই ভিনিসিয়াস জুনিয়রকে তৈরি করেছিলেন রিয়াল মাদ্রিদে, যার হাত ধরেই বড় বড় তারকা এসেছে। তবে তিনি যদি তার দলের পারফরমেন্সের কোনো ঘাটতি দেখেন তাহলে বেঞ্চ করতে একবারও ভাববেন না। সেটা হোক ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো বা এডার মিলিতাও। 2026 বিশ্বকাপে শুধু হাইপ দিয়ে নয়, পারফরমেন্স করেই ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নিতে হবে। কার্লো আনচেলত্তি অন্যান্য কোচদের মতো নন। তিনি টেকনিক্যালি অনেক দক্ষ। অন্যান্য কোচদের মতো বড় নাম দেখে স্কোয়াড সাজান না, পারফরমেন্সেরই হিসাব নিকাশ মিলিয়েই স্কোয়াড সাজান। ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোদেরকে রিয়াল মাদ্রিদের মতো করেই খেলতে হবে, জীবন বাজি রেখেই খেলতে হবে। তবেই 2026 বিশ্বকাপে ব্রাজিল সফল হতে পারবে। সবাইকেই নেইমারের মতো করেই ভাবতে হবে, নিজের দল, নিজের দেশ মনে করেই খেলতে হবে। তবেই 2026 বিশ্বকাপ ব্রাজিল ঘরে তুলতে পারবে।